কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তবে বছরের শেষে জয় পেলেও সবকিছু আর ভালো হলো না বাংলাদেশের। সাদা পোশাকে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বছরে টাইগারদের পারফরমেন্স আশানুরূপ ছিল না। 10 টেস্ট খেলা এই বছরে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 3টিতে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো 3টি জয়ই এসেছে আবার প্রতিপক্ষের মাটিতে, অর্থাৎ নিজেদের ঘরের মাঠে কোনো জয়ই পায়নি টাইগাররা। এবছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হয় টাইগারদের টেস্ট যাত্রা। সেখানে ধরাশায়ী হয়ে 2 ম্যাচেই মেনে নিতে হয়েছে পরাজয়। বছরের দ্বিতীয় ভাগে এসে বাংলাদেশ দল খেলেছে বাকি 8টি টেস্ট, যার শুরুটা হয়েছে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ, সিরিজ জিতে নেয় 2-0 ব্যবধানে। এরপর ভারতের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ হার সেই 2-0 ব্যবধানেই। দক্ষিণ আফ্রিকা তো টাইগারদের নাকানি চুবানি খাইয়েছে বাংলার মাটিতেই। আর বছরের শেষ টেস্টে এসে জয় পেয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ ড্র করেছে মিরাজ তাসকিনরা। যদিও বাংলাদেশের সামনে এবছর সুযোগ ছিল টেস্টে আরও কিছু সাফল্য পাওয়ার, তবে ব্যাটারদের চরম ব্যর্থতায় সেটা আর করতে পারেনি টাইগাররা। এবছর ব্যাট হাতে সময়টা ভালো যায়নি টাইগার টপ অর্ডারের। মিডল ও লোয়ার মিডল অর্ডারে কিছু রান আসার ফলে কিছু ম্যাচে ফলাফল পক্ষে গেছে বাংলাদেশের, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে ম্যাচ। 2024 সালটা টাইগার ব্যাটারদের জন্য ছিল বিভীষিকাময়, কেননা এবছর বাংলাদেশের ব্যাটারদের অ্যাভারেজ ছিল মাত্র 21.75। গত 15 বছরে এর থেকে খারাপ অ্যাভারেজ ছিল শুধুমাত্র 2019 সালে। সেবার বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করেছিল 20.54 অ্যাভারেজে। এবছর সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেললেও টাইগার ব্যাটাররা শতক হাঁকাতে পেরেছেন মাত্র 3টি। 50 ঊর্ধ্ব ইনিংস খেলার ক্ষেত্রেও সেরা 5-এ জায়গা হয়নি এই বছরের। তবে 0 রানে আউট হবার ক্ষেত্রে অবশ্য ঠিকই এবছর জায়গা পেয়েছে সেরা 5-এ। মোটের উপর ব্যাটারদের জন্য এ বছরটা ছিল একদমই ভুলে যাওয়ার মতো। তবে উল্টো চিত্র টাইগার বোলিং ডিপার্টমেন্টে। নিজেদের ক্রিকেট ইতিহাসের বেশ কিছু রেকর্ড এবছরই ভেঙেছে বাংলার বোলাররা। এবছরই সবচেয়ে বেশি 151টি উইকেট তুলেছে বাংলাদেশ। এর আগে 2018 সালে মোট 135টি উইকেট তুলতে সক্ষম হয়েছিল টাইগাররা। সাথে এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ ফাইফারের দেখা মিলেছে এবছরই। বোলারদের এমন উন্নতির সিংহ বা কৃতিত্বটা যাবেই পেসারদের কাছে, কেননা টাইগার পেস ইউনিট এবছর নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। যেই বাংলাদেশকে আগে গোটা ক্রিকেট দুনিয়া চিনত স্পিনারদের কারণে, তারাই কিনা এখন মাঠ মাতাচ্ছে গতির ঝড়ে। 5 পেসার মিলে এবছর তুলে নিয়েছেন 82টি উইকেট, যা কিনা এক বছরে বাংলার ক্রিকেটের সর্বোচ্চ। এর আগে 2022 সালে মোট 55টি উইকেট তুলেছিল পেসাররা। নাজমুস সাকিব, অন ফিল্ড।